আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ইপিএস টপিক বা টপিক পরীক্ষার অনেক শিক্ষার্থী এই উচ্চারণ নিয়মে ভুল করে। আপনি কি জানেন খতনুন কেন খন্নুন উচ্চারণ হয়? চলুন আজ বাচ্চিমের গুরুত্বপূর্ণ নিয়মটি জেনে নিই। এই রুলসটা শুরু করার আগে একটু আপনাদের মাথায় রাখি, যত যত সম্ভব অনেকে জানেন, তারপরে যারা জানেন না একটু জেনে নেন। ত ধ্বনি, এ ত ধ্বনি কাদেরকে বলা হয়? যে বর্ণগুলো বাচ্চিমে থাকলে ত উচ্চারিত হয় তাদেরকে ত ধ্বনি বলা হয়। যেরকম দিগুত, সিউত, জিউত, ছিউত, থিউত, সাংসিউত। এই বর্ণগুলো বাচ্চিমে থাকলে বা নিচে থাকলে ত উচ্চারণ হয়, এজন্য এদেরকে ত ধ্বনি বলা হয়। বাচ্চিমে যদি ত ধ্বনি থাকে, এরপর যদি নিউন থাকে, তাহলে বাচ্চিমটির উচ্চারণ নিউন বা দন্ত্যান্ন হবে। সহজ কথায় বলি, বাচ্চিমে যদি ত ধ্বনি থাকে, এরপর যদি নিউন থাকে, তাহলে বাচ্চিমটির উচ্চারণ ত না হয়ে হবে নিউন, ত না হয়ে হবে নিউন বা দন্ত্যান্ন হবে। একটা উদাহরণ দেখি তাহলে সহজ হয়ে যাবে। স্বাভাবিকভাবে এর উচ্চারণটা হতো কি খতনুন, দ্বিগতের উচ্চারণ ত নিচে বসলে তাহলে খতনুন, খতনুন। কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে খন্নুন, মানে উচ্চারণ করার সময় এভাবে করবেন খন্নুন। কারণ এই যে বাচ্চিমে দ্বিগুত পাইছি মানে ত ধ্বনি, তারপরে নিউন পাইছি, তাহলে দ্বিগুতের পরে বা ত ধ্বনির পরে নিউন আসলে এ ত ধ্বনির উচ্চারণটা নিউন হয়ে যায়। এই জন্য এর উচ্চারণটা হবে খন্নুন, খন্নুন। খন্নুন মানে হাঁটা। আরেকটা উদাহরণ দেখি। সাধারণভাবে এর উচ্চারণ হচ্ছে ছিতনুন, ছিতনুন বা জিতনুন, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে জিন্নুন। উচ্চারণ করার সময় এরকম করবেন জিন্নুন, জিন্নুন। কারণ বাচ্চিমে ত ধ্বনির একটা বর্ণ পাইছেন সিউত, সিউত হলে তো ত, সিউত হলে ত, তারপরে নিউন পাইছেন, তাহলে সিউতের উচ্চারণটা ত না হয়ে হবে ন। এজন্য এর উচ্চারণটা হবে জিন্নুন, জিন্নুন। জিন্নুন মানে তৈরি করা। আরেকটি দেখি, মাতনুন, স্বাভাবিক উচ্চারণ, কিন্তু রুলসের নিয়ম অনুযায়ী ত ধ্বনির পরে নিউন পাইলে এ ত ধ্বনির উচ্চারণটা নিউন হয়ে যায় বা দন্ত্যান্ন হয়ে যায়। এই জন্য এর উচ্চারণটা হবে মাননুন, মান নুন। আরেকটি দেখি, কুতনাদা মানে শেষ করা, কুতনাদা মানে শেষ করা, কাজ শেষ করা। তাহলে এর স্বাভাবিক উচ্চারণ কুতনাদা, কিন্তু এর সঠিক উচ্চারণ কুন্নাদা। কারণ বাচ্চিমে ত ধ্বনির একটা বর্ণ পাইছি, তারপরে নিউন পাইছি, তাহলে ত ধ্বনির উচ্চারণটা নিউন হয়ে যাবে। তখন এর উচ্চারণটা হবে কুন্নাদা, কুন নাদা, কুন্না। উচ্চারণ করবেন এভাবে, লেখা থাকবে বইয়ে এরকম, বা আপনি লিখবেন তখন এরকম উচ্চারণ করবেন, এরকম কুন্নাদা। আবার ইতনুন, ইতনুন না হয়ে সঠিক উচ্চারণ হচ্ছে ইন্নুন। কারণ এ ত ধ্বনির একটা বর্ণ পাইছি, তো বর্ণ পাওয়ার পরে নিউন পাইছি, তাহলে এ ত ধ্বনির উচ্চারণটা হয়ে যাবে ন, নিউন হয়ে যাবে ত ধ্বনি। তখন এর উচ্চারণটা হবে ইন্নুন, ইন নুন। আপনারা প্রথমে এই শব্দগুলো মুখস্থ করবেন, মুখস্থ করা সহজ। দ্বিগুত, সিউত, জিউত, যে বর্ণগুলো লাস্টে ত আছে ওগুলো ত ধ্বনি হয় বাচ্চিমে বসলে। এভাবে মনে রাখলে সোজা। দ্বিগুত, সিউত, জিউত, ছিউত, থিউত আর সাংসিউত, এ ছয়টা ত ধ্বনি। এ ত ধ্বনি বাচ্চিমে থাকলে তারপরে নিউন আসলে ত ধ্বনির উচ্চারণটা নিউন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।